বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার আরও একটি নতুন পর্বে। আজকের চমৎকার পর্বে আমরা ইংলিশে কিছু নতুন বাক্য শিখব, যেগুলো আমরা প্রতিদিনই কথা বলায় ব্যবহার করে থাকি। আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যত ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত লেখা আছে অল্প সময়ে ইংরেজি কোর্স। এই বাক্য, এখানে বাংলা বাক্য আছে আমি অন্য সবার থেকে আলাদা। আমি অন্য সবার থেকে আলাদা, এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন I am different from everyone else. I am different from everyone else মানে আমি অন্য সবার থেকে আলাদা। পরের বাক্যটি হচ্ছে আমি আগের মতোই আছি। আমি আগের মতোই আছি বাক্যটিকে আপনি ইংলিশে সুন্দর করে বলবেন I am the same as before. I am the same as before মানে আমি আগের মতোই আছি। পরের সেন্টেন্সটি হচ্ছে তাদের আবার কবে দেখা হবে। তাদের আবার কবে দেখা হবে বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন when will they meet again. When will they meet again অর্থ হচ্ছে তাদের আবার কবে দেখা হবে। এবার আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন সেন্টেন্সে। লেখা আছে তারা আগের মতোই আছে। তারা আগের মতোই আছে ইংলিশে বলবেন they are the same as before. They are the same as before মানে তারা আগের মতোই আছে। এখন লেখা আছে রুনা আগের মতোই আছে বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন Runa is the same as before. Runa is the same as before মানে রুনা আগের মতোই আছে। এরপর লেখা সবকিছু কেমন চলছে বাক্যটিকে আপনি ইংলিশে সুন্দর করে বলবেন How is everything going. How is everything going মানে সবকিছু কেমন চলছে। পরের সেন্টেন্সটি হলো এটা নিজেই করো। এটা নিজেই করো ইংলিশে বলবেন Do it by yourself. Do it by yourself মানে এটা নিজেই করো। এবার লেখা মন খারাপ করো না। মন খারাপ করো না বাক্যটিকে ইংলিশে বলবেন Don't get upset. Don't get upset মানে মন খারাপ করো না। এবার চলে যাচ্ছি আরো একটি নতুন সেন্টেন্সে। লেখা আছে আমাকে একটা দিন ইংলিশে বলবেন Let me have one. Let me have one আমাকে একটা দিন। তারপর লেখা আছে দয়া করে কথা বলো। দয়া করে কথা বলো ইংলিশে বলবেন Speak up please. Speak up please মানে হচ্ছে দয়া করে কথা বলো। এরপর লেখা কিছুক্ষণ বিশ্রাম নাও ইংলিশে বলবেন Get some rest. Get some rest অর্থ হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নাও। এবার লেখা আছে তাকে একটা দিন ইংলিশে বলবেন Let him have one. Let him have one তাকে একটা দিন বা তাকে একটা পেতে দাও। এবার লেখা আছে আমাকে আরো দেখাও। আমাকে আরো দেখাও বাক্যটিকে ইংলিশে বলবেন Show me more. Show me more মানে আমাকে আরো দেখাও। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে দয়া করে বসুন। দয়া করে বসুন Have a seat please. Have a seat please মানে দয়া করে বসুন। এবার লেখা আছে সে কিছুই জানে না। এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন He knows nothing. He knows nothing অর্থ হচ্ছে সে কিছুই জানে না। তারপর লেখা আছে এখন একটু ঘুমাও। এখন একটু ঘুমাও বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন Get some sleep now. Get some sleep now মানে হচ্ছে এখন একটু ঘুমাও।
তারপর লেখা আছে এটি ফেলে দাও। এটি ফেলে দাও এর ইংলিশ হচ্ছে ড্রপ দিস। ড্রপ দিস মানে হচ্ছে এটি ফেলে দাও। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো এর ইংলিশ হচ্ছে ওয়েট আ লিটল। ওয়েট আ লিটল, অথবা আপনি বলতে পারেন ওয়েট এ মিনিট প্লিজ, অথবা ওয়েট এ মোমেন্ট প্লিজ। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সটিতে। লেখা আছে আরো কিছুক্ষণ থাকো। ইংলিশে বলবেন স্টে আ লিটল বিট লঙ্গার। স্টে আ লিটল বিট লঙ্গার মানে আরো কিছুক্ষণ থাকো। এবার লেখা সোজা যাও। সোজা যাও এই বাংলা বাক্যটিকে ইংলিশে বলবেন গো স্ট্রেট। গো স্ট্রেট মানে হচ্ছে সোজা যাও। এরপর লেখা আছে এটিকে বাদ দাও। এটিকে বাদ দাও ইংলিশে বলবেন ড্রপ দিস অফ। ড্রপ দিস অফ মানে এটিকে বাদ দাও। পরের সেন্টেন্সটি হচ্ছে আমার মন খারাপ। ইংলিশে বলবেন আই এম আপসেট। আই এম আপসেট মানে আমার মন খারাপ। এরপর লেখা বলতে থাকো। ইংলিশে বলবেন স্পিক আপ বা কিপ সেইং। স্পিক আপ বা বলতে পারেন কিপ সেইং মানে হচ্ছে বলতে থাকো। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে ভালো করেছো সকলে। ভালো করেছো সকলে ইংলিশে বলবেন ওয়েল ডান গাইজ। ওয়েল ডান গাইজ মানে হচ্ছে ভালো করেছো সকলে। লেখা আছে ঠিক 1 মিনিট আগে। ইংলিশে বলবেন জাস্ট আ মিনিট এগো। জাস্ট আ মিনিট এগো মানে ঠিক 1 মিনিট আগে। এবার লেখা আছে সে দেখতে কেমন। বাক্যটিকে ইংলিশে বলবেন হোয়াট ডাজ শি লুক লাইক। হোয়াট ডাজ শি লুক লাইক সে দেখতে কেমন। তারপর সে দেখতে অনেক সুন্দর। শি ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। শি ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। তারপরে লেখা আছে আমি এটা নিজের চোখে দেখেছি। I saw it with my own eyes. I saw it with my own eyes. আমি এটা নিজের চোখে দেখেছি। এখন লেখা আছে কার সাথে কথা বলছো। ইংলিশে বলবেন Who are you talking to? Who are you talking to? মানে হচ্ছে কার সাথে কথা বলছো। আমাকে সন্দেহ করো। Do you doubt on me? Do you doubt on me? মানে আমাকে সন্দেহ করো। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে অবশ্যই অনুরোধ রইল এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু বাক্য এবং শব্দ নিয়ে আসব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।